রাজ আসলে আজকে থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন তিনি খুলতে বলেছেন। আমরা দেখতেই পাচ্ছেন একটি রংপুরের 21 নম্বর ওয়ার্ডের আমরা বিদ্যাবীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি। সমাজ কল্যাণ বিদ্যাবীতি স্কুল বলা হয় এখানে। আমরা এখানে দেখেছি যে বাচ্চারা কিন্তু এখানে এসে তারা ক্লাস করছেন। শিক্ষকরা বলছেন যে আমরা পূর্বে থেকে আমরা অফিস করছি। স্কুলটিতে যদিও পরিপূর্ণ শিক্ষক দিয়ে রয়েছে, তারা এখানে একটু সুন্দর শিক্ষা তারা দেন তারা বলছেন। তবে শিশুরা বলছেন যে 2024-এ যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে যে দেশ স্বাধীন হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে, তারা কিন্তু আজকে স্বাধীনভাবে মন খুলে তারা বলছেন যে আমরা ক্লাস করছি। সেখানে কোনো সংকীর্ণতা তারা কিন্তু নাই। তারা বলছেন যে আমরা মন খুলে আমাদের যারা শিক্ষক রয়েছেন, আপনারা জানেন যে বাবা মার পরেই কিন্তু শিক্ষকদের স্থান, তারা এখানে সুন্দরভাবে তাদেরকে ক্লাস করাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন শিশুরা বলছেন যে আমাদের কোনো আক্ষেপ নেই। যারা আজকে এই শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেছেন তাদেরকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম গড়তেই যে শিশু থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দেশ গড়বে তারই একটি প্রথম সোপান আপনারা জানেন যে প্রাথমিক এই শিক্ষা। সেই প্রাথমিক শিক্ষায় কিন্তু তারা আজকে শিক্ষিত হয়ে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মেডিকেল এবং বুয়েটে তারা যাবেন। এখানে শিক্ষার্থীরা বারবার বলছেন যে আমরা খুব খুশি যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার স্বাদ নিতে তারা কিন্তু আজকে তারা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা কিন্তু ওরা হাসি খুশি। তারা বারবার একটি কথাই বলছেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, যারা এখানে এই শিক্ষার মানদণ্ড পরিপূর্ণ করার জন্য এই শপথ নিয়ে আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব যারা নিয়েছেন আজকে থেকে তারা খুলতে বলেছেন। যদিও এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিপূর্বে আইএসপির পক্ষ থেকে একটি তাদেরকে কাগজ দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, তখন থেকে যদিও এখানে শিক্ষকরা এসেছিলেন, কিন্তু এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থী তখন ছিল না। এখন পরিপূর্ণ শিক্ষার্থী দিয়ে প্রতিটি স্কুলেই তারা কিন্তু সুন্দরভাবে ক্লাস করছেন। এখানে তারা বলছেন যে এই শিক্ষার পরিবেশ যেন আজীবন সুন্দরভাবে বজায় থাকে এবং শিক্ষার্থীরা যাতে করে শান্তিপূর্ণভাবে তাদের পড়ালেখায় মনোনিবেশ করে এই দেশকে এগিয়ে নিতে পারে, সেক্ষেত্রে শিক্ষকরা যে ভূমিকা পালন করছেন সব মিলিয়ে কিন্তু এখানে শিক্ষার্থীদের আশা এই নতুনভাবে বাংলাদেশ গড়ার। রাজ জি বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।